130 টাকায় কিভাবে জাফলংয়ে যাইতে হয়। সো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং দেখতে পাচ্ছেন কি ধরনের এক্সাইটিং একটা অ্যাডভেঞ্চার হচ্ছে এই জার্নিতে। সো লেটস গো। এটা ছিল আমার জীবনের সবচেয়ে সস্তা অথচ সবচেয়ে দামি ট্রিপ। এখানে আমি সিলেট থেকে শুরু করে জাফলংয়ে যাওয়ার প্রতিটা ধাপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এছাড়াও রয়েছে জাফলংয়ে যাওয়ার পর সেখানকার অসাধারণ ভিউ এবং অসাধারণ সব এক্সপিরিয়েন্স। এটা ছিল আমার জীবনের এক অন্যরকম এক্সপিরিয়েন্স, যা হয়তো টাকার অঙ্কে কখনো মাপা যাবে না। সিলেটের কদমতলী বাস স্ট্যান্ড থেকে শুরু হলো আমাদের যাত্রা। এখান থেকে বাসের খোঁজ নিয়ে একটা লোকাল বাসে উঠে পড়লাম জাফলংয়ের উদ্দেশ্যে। জাফলং বাংলাদেশের সিলেটের গোয়াইনহাট উপজেলার অন্তর্গত একটি পর্যটন স্থল। জাফলং সিলেট শহর থেকে 62 কিলোমিটার উত্তর পূর্ব দিকে ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষে খাসিয়া জয়ন্তী পাহাড়ের পাদদেশে অবস্থিত এবং এখানে পাহাড় আর নদীর অপূর্ব সম্মিলন বলে এই এলাকা বাংলাদেশের অন্যতম একটি পর্যটন স্থল হিসেবে পরিচিত। আমি আপনাদের একদম গ্যারান্টি দিয়ে লিখে দিতে পারি, বয়স শেষ হলে এই ধরনের ভিউ আপনারা কখনোই পাবেন না। তাতে এই ধরনের এক্সপিরিয়েন্স না কখনো টাকা দিয়ে কিনতে পারবেন, না কখনো বয়স শেষ হলে এনজয় করতে পারবেন। সো জাস্ট একটু ভিউটা দেখে নেন আপনারা। এবারের অভিজ্ঞতাটা ছিল এক অন্যরকম অভিজ্ঞতা, কারণ এই ছাদে ওঠাটা কিন্তু অনেক সহজ ছিল না। এখানে নিয়ম ছিল যে ছাদে উঠলে যদি জরিমানা ধরা হয় তাহলে 10,000 টাকা পর্যন্ত জরিমানা দেওয়া লাগতে পারে। কিন্তু আমি সব বাধা উপেক্ষা করে শুধুমাত্র এই ভিউ এবং এই মজাটা নেওয়ার জন্য সকলকে তোয়াক্কা না করে ছাদে উঠে যাই, যেটা আমার জন্য অনেকটা ঝুঁকিপূর্ণ ছিল, কিন্তু এটা ছিল একটা অসাধারণ অনুভূতি। এই ভিউগুলোর জন্য কেউ কেউ সারা জীবন ইন্তজার করে, অপেক্ষা করে, তবু এই ধরনের ভিউ তারা পায় না, এই ধরনের রিল্যাক্সেশন, এই ধরনের মেন্টাল পিস তারা পায় না। সো কি বলবো, আমি জাস্ট অবাক হচ্ছি যে এই ট্যুরে আর কি কি হতে যাচ্ছে আমার সাথে। কোনো লোকাল বাসে খাবারের বিরতি ছিল আমার জন্য প্রথম অভিজ্ঞতা। ড্রাইভার সাহেব বললেন যে একটু দাঁড়াবো 5 মিনিট, আপনি কিছু খাওয়া লাগলে খায় নেন। তো আমি সময়ের সদ্ব্যবহার করে একটা চা পাউরুটি ভিজিয়ে ভিজিয়ে খেয়ে নিলাম। দেন শুরু হলো সেই পাহাড়ি রাস্তার মধ্যে দিয়ে জাফলংয়ের নতুন এক্সপ্লোর। এখানে আমার পিছনের যে গাছগাছালিগুলো এবং পাহাড়গুলো দেখতে পাচ্ছিলেন, এগুলো সবগুলোই ছিল ভারতের। এবং যদি ভালো করে খেয়াল করে থাকবেন, ভারতের পাহাড়গুলোর ভেতরে অনেকগুলো ঝর্ণা ছিল যা দেখতে খুবই চমকপ্রদ ছিল। এবং আমি ভাবতেছিলাম যদি এই পাহাড় ঝর্ণাগুলো বাংলাদেশের সীমানায় থাকতো তাহলে এখানকার ট্যুরিজম আরও বহুগুণে বেড়ে যেত। এখন আছি জাফলং থেকে আর মাত্র মিনিট 4-5 দূরে। এরপরে আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যস্থল, যেখানে আমি আপনাদেরকে দেখিয়েছি 130 টাকায় কিভাবে জাফলংয়ে যাইতে হয়। সো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং দেখতে পাচ্ছেন কি পরিমাণ রিস্ক আছে এই ভিডিওতে, কি ধরনের এক্সাইটিং একটা অ্যাডভেঞ্চার হচ্ছে এই জার্নিতে। সো লেটস গো। ও হ্যাঁ, আসলে 130 টাকায় কীভাবে যাত্রাটা সম্পন্ন করলাম সেটা তো আপনাদের বলাই হয়নি। তো মাজার থেকে যদি আপনারা যান তাহলে সেক্ষেত্রে লাগবে হচ্ছে 160 টাকা, এবং যদি আপনারা সরাসরি কদমতলী থেকে আপনারা জাফলংয়ের উদ্দেশ্যে যান সেক্ষেত্রে আপনাদের লাগবে 130 টাকা। আর যদি আপনারা ঢাকা থেকে টোটাল হিসাবটা ধরেন তাহলে ঢাকা থেকে আমাদের টোটাল লেগেছে, ঢাকা থেকে সিলেট অবধি লেগেছে হচ্ছে 600 টাকা। এবং সিলেটের পর থেকে যদি আপনি সিলেটে নামার পর কদমতলী বাস স্ট্যান্ড থেকে নামার পরে জাফলংয়ের উদ্দেশ্যে সরাসরি বাস ওঠেন, তাহলে যদি গেট লকে ওঠেন তাহলে আপনাকে লাগবে হচ্ছে 150 টাকা। আর যদি লোকাল, আমি যে বাসে গিয়েছিলাম সেখানে আপনাদের লাগবে 110 টাকা। অর্থাৎ টোটাল কস্ট আপনাদের থাকবে 110 থেকে 100 থেকে 150 টাকার মধ্যে। এবং ঢাকা থেকে সম্পূর্ণ জাফলং লাগবে আপনাদের টোটাল 700 থেকে 750 টাকার মধ্যে। ভাই আমার জীবন সার্থক, আমার জীবন সার্থক। আমি বারবার বলতেছি আমার জীবন কখনো কোনো প্রাইভেট কারে এসে বা অন্য কোনোভাবে এসে এই ধরনের এক্সপিরিয়েন্স গ্যাদার করা ইম্পসিবল, কখনোই সম্ভব না। এখানে রিস্ক আছে, জীবনের মায়া বাস্তব। এই মোমেন্টে আমি এতটাই খুশি হয়ে গেছিলাম, এতটাই উত্তেজিত হয়ে গেছিলাম যে আমি কি বলতেছিলাম না বলতেছিলাম আমি নিজেও জানি না। জাস্ট দেখেন কত সুন্দর একটা জায়গা। আমার পিছনে ভারতের পাহাড়, পাহাড়ের মধ্যে দিয়ে মেঘ ঢুকে যাচ্ছে এবং সামনে এক পাশে চা বাগান, এক পাশে ঝর্ণা, টোটালি একটা স্বর্গ মনে হচ্ছিল আমার কাছে পুরো জায়গাটা।
বাসকে বিদায় দেওয়ার পরে এবং এই অ্যামেজিং ভিউ এনজয় করার পরে আমাদেরকে 0 পয়েন্টের সামনে নামাই দিছে, সরি আমাকে 0 পয়েন্টের সামনে নামাই দিছে। এখন হচ্ছে 0 পয়েন্টের ওই পাশে হচ্ছে ভারত আর এই পাশে হচ্ছে আমরা বাংলাদেশিরা, কিন্তু মাঝখানে যে একটা রিভার আছে মানে নদী আছে আর একটা ঝর্ণা আছে, এটাই হচ্ছে দেখানোর শেষ পালা। আর এটা দেখানোর মাধ্যমেই 130 টাকায় কীভাবে আপনি জাফলং ভ্রমণ করতে পারবেন সেই ভিডিওটা শেষ হবে। আমাদেরকে এখন সামনে ওই যখন দিয়ে ওইদিকে নিচের দিকে যাইতে হবে। দিস ইজ দ্য এন্ড অফ দ্য ভিডিও। আর জাফলং রিলেটেড আরও কিছু ভিডিও আপলোড করার চিন্তা ভাবনা আছে। সো যদি এনজয় করতে চান অথবা এই ভিডিওটা এনজয় করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যেন নেক্সট ভিডিওগুলো দেখতে পান। ধন্যবাদ।